অধ্যাদেশ বাতিলের যেই কনফিউশনগুলো অ্যারাইজ হয়েছে, গণভোট নিয়ে যেই সংসদে গণভোট নিয়ে বলা হয় যে এটা একটা প্রতারণা। এখন ধরেন একটা প্রধানমন্ত্রী তিনি সংসদে এই ধরনের সেন্সিটিভ ডিসকাশনগুলোতে বসে থাকেন, তাই না? এই ভুল বা আমার যে কনফিউশন, আমার কনফিউশন আমরা ভেঙে দেন না কথা বলে বলে। আপনি জুলাই সনদ আলোচনায় পার্টিসিপেট করেন, আপনি গণভোটের আলোচনায় পার্টিসিপেট করেন। তাহসিন রিয়াজ, আপনাদের এনসিপিরই অনেক নেতা আমি বলতেছেন, শুনেছি কোট সরাত্তসারও তিনি বলতেন যে সংসদে সবসময় প্রধানমন্ত্রী পাশে বসে থাকতেন, কিন্তু প্রধানমন্ত্রীর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বা প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তব্য জবাব দেন তিনি, কিন্তু প্রধানমন্ত্রী কোনো কথা বলেন না। তিনি বলেন যে একটা কি বলে এটাকে কি বলে নির্বাক অভিনেতা, এরকম একটি কটাক্ষ তিনি করেছেন। কিন্তু এখন রনিবা যেটা বলছেন যে বোবার মুখে যে বোমা, এই শুনতে কেমন লাগছে? এটা শুনতে ভালো লাগছে না। কেন ভালো লাগছে না জানেন? প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে, প্রধানমন্ত্রীর কথাবার্তা সবকিছুর মধ্যে আমরা একটা ভারী কি প্রত্যাশা করি, আবার এটা প্রত্যাশা করি না যে তিনি এই নির্বাক অভিনেতার মতন তিনি বসে থাকবেন। তো হোয়াট উই মিন, আমরা কি আসলে প্রত্যাশা করি? দেখেন, আমরা যখন এটাকে ক্রিটিসাইজ করি, আমরা কি আসলে এই জন্য ক্রিটিসাইজ করি যে তাকে ক্রিটিসাইজ করা লাগবে? ব্যাপারটা তা না। আমরা আমাদের মানে ফিলসফিটা কি, যে ক্রিটিসিজমের ফিলসফিটা কি, ব্যাক থটটা কি? ব্যাক থটটা হচ্ছে যে যখন মানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আদি নিয়ে সংসদে ডিসকাশন হয়, যখন কিনা আলোচনা হয় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে, যখন কিনা আলোচনা হয় যে গুম অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন পরিচালনা অধ্যাদেশ, এই ধরনের সেন্সিটিভ অধ্যাদেশ বাতিল হবে কি হবে না, এই ধরনের সিভিয়ার কেসেস নিয়ে যখন কিনা আলোচনা হয়, ওই আলোচনা, যেই আলোচনাটায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, গণভোটের আলোচনা, যেই গণভোট নিয়ে তিনি কিছুদিন আগে ভোট চেয়েছেন, সেই আলোচনায় যখন আমরা দেখি যে তিনি বাইরে ঠিকই ভোট চান, কিন্তু সংসদে তিনি একেবারেই স্থবির, নীরব, নির্বাক হয়ে বসে থাকেন, ঠিক ওই পয়েন্টে আমরা প্রত্যাশা করি তিনি কথা বলবেন। আর যেটা প্রত্যাশা করি না, তিনি এই ধরনের মানে লেমেস্ট পলিটিক্যাল কমেন্ট করবেন না। এই যে দেখেন, এই যে উনি একেবারে ট্রেডিশনাল কথাবার্তা, একেবারে ছাত্র দলের, যুব দলের মেইন স্ট্রিম পলিটিক্যাল সারফেসে যে ধরনের কথাবার্তা চলে, গুপ্ত সুপ্ত, এই কথাবার্তাগুলো আমরা প্রত্যাশা করি না। কাজেই উনি যদি বোমা মেরেও থাকেন, কথার বোমা, এই বোমাটা আসলে সুন্দর বোমা না। আমরা প্রধানমন্ত্রী যখন কাউকে অ্যাড্রেস করবেন, প্রধানমন্ত্রী যখন দেখেন, এই প্রধানমন্ত্রীর তো লেগেসি আছে পলিটিক্যাল, তাই না? পলিটিক্যাল লেগেসি আছে, হুট করে তো এখানে এসে অ্যাপেয়ার্ড হয়ে যান নাই। আমরা এভাবে করে ভাবি না, কিন্তু মানে ধাপ করে এসে এখানে অ্যাপেয়ার্ড হয়েছেন। বাংলাদেশে 111-এর সাফারার, তার পরিবার সাফারার। এবং আপনি লন্ডনে থাকাকালীন প্রধানমন্ত্রীর অসংখ্য বক্তব্য আছে, যেই বক্তব্যগুলো জোটকে ডিফেন্ড করে, যেই বক্তব্যগুলো তিনি কাকে গুপ্ত বুঝাইতে চান আমি জানি না, তো আমি আমার মিনিংয়ে উনি যাদেরকে গুপ্ত বুঝাইতে চেয়েছেন, সেই গুপ্তদের সাথে তার কি কি ধরনের কোন সময় কি কি ধরনের আলাপ আলোচনা হয়েছে, আমি বলবো, এটাও বলবো, আন্দোলন নিয়ে তার সাথে কি ধরনের স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো তাদের সাথে হয়েছে আমরা দেখতাম। মানে তৎকালীন সময় বেগম খালেদা জিয়া যখন জোটের মিটিং করতেন, আমরা তো ওই সমস্ত লোকজনদেরকে গুপ্ত দেখি নাই। হ্যাঁ, রনি ভাই যে কথাটা বলছে, এই কথাটার সাথে আমার কোনো দ্বিমত নেই। যে দেখেন, পলিটিক্স রিকোয়ার্স কি, আসলে পলিটিক্যাল একটা রিকোয়ারমেন্ট হচ্ছে স্বচ্ছতা। সেখানে আপনি, হ্যাঁ, আপনার স্ট্র্যাটেজিক কিছু পজিশন থাকতে পারে, দ্যাটস ডিফারেন্ট ডিবেট, ডিফারেন্ট কেস। আপনার একটা স্ট্র্যাটেজিক পজিশন থাকতে পারে, কিন্তু যেমন আমরা স্ট্র্যাটেজিক পজিশন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা বোরকা পরে প্রেস ক্লাবে যাইতে দেখছি, নিউজ। তাই এখন আপনি কি বলবেন এটাকে? আমি এখন যদি ভিন্ন শব্দ দিয়ে তাকে যদি আমি জাজমেন্ট করি, এই জাজমেন্টটা কি জাস্টিফাইড হবে না ইনজাস্টিফাইড? তার উপর জুলুম করা হবে। তো স্ট্র্যাটেজিক পজিশন ডিফারেন্ট, কিন্তু আপনি মানে ওই গুপ্ত হইতে গিয়ে, মানে আপনি কোনো দলের ভিতরে গুপ্তচর ভিত্তি করতে গিয়া, আপনি যদি তার প্র্যাকটিসটাকে ধারণ করে আপনি যদি নিজেকে ক্যামোফ্লেজ করতে গিয়ে যদি আপনি নিজে জুলুমবাজ হন, সেটা কিন্তু আমরাও অ্যাপ্রিশিয়েট করি না। এটা কারো অ্যাপ্রিশিয়েট করার কোনো সুযোগ নেই, এটা লজিক্যাল কোনো গ্রাউন্ড নেই এটাকে অ্যাপ্রিশিয়েট করার। কিন্তু দেখেন, প্রসঙ্গত আমাদেরকে জিনিসটা বুঝতে হবে যে তারেক রহমান, যিনি বাংলাদেশে এখন এমন একটা ক্রাইসিস পিরিয়ডে যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, তার কাছে আমরা আসলে জোরালো বক্তব্য প্রত্যাশা করি এবং এই বিভাজনমূলক বক্তব্য প্রত্যাশা করি না। এই যে গুপ্ত বলে আপনার ধরেন একটা, আপনি যাদেরকে গুপ্ত বলতেছেন, গুপ্ত তো পলিটিক্যাল টার্মস, কিন্তু একদম পিওরলি পলিটিক্যাল টার্ম। তাহলে আপনি এই গুপ্তদের সাথে আপনি তোর মহামিলাত করতে চান কেন? মহামিলাত করেন না, আপনি তো সবই আপনি বলেন। তাইলে দেখেন, এইটা আমার কাছে মনে হয় যে এটা আরো থার্ড লেয়ার ফোর্থ লেয়ারের কথাবার্তা। কাজে এই যে বোমার কথা তিনি বলছেন, এই বোমাকে আমি বোমা মনে করি না। আমার কাছে মনে হয় যে এই কথা তিনি না বললেই পারতেন। মানে আপনার ভিন্ন কোনো প্রশ্ন থাকলে যে প্রশ্নটা হচ্ছে, তাহলে একজন প্রধানমন্ত্রীকে নিয়ে নির্বাক অভিনেতা বলাটাও কতটা যুক্ত বা কত শোভনীয়? এটা তো একটা প্রপার ক্রিটিসিজম।
কোনো সমস্যা নেই। নির্বাক অভিনেতা বলতে পারি, নির্বাক মানে আরো অন্য কিছু আমরা বলতে পারি। হ্যাঁ, সেখানে মানে একটা প্রধানমন্ত্রীর একটা রেসপেক্ট কোড আছে, ডেফিনেটলি ওনার কোডটা আমাকে মেনটেন করতে হবে, সেটা সকলকেই মেনটেন করতে হবে, সেটা সবাই করবে। এখন ধরেন একটা প্রধানমন্ত্রী, তিনি সংসদে এই ধরনের সেন্সিটিভ ডিসকাশনগুলোতে বসে থাকেন, কথা বলেন না তিনি, আবার তিনি পরবর্তী দিনে এসে 34 মিনিট কথা বলছেন, আমরা সেটাকে অ্যাপ্রিশিয়েট করছি, ভেরি ফাইন, আপনি পলিসি নিয়ে 34 মিনিট কথা বলছেন, সো ইটস অল রাইট, তাই না? এই ভুল বা আমার যে কনফিউশন, আমার কনফিউশন ভেঙে দেন না কথা বলে বলে। আপনি জুলাই সনদ আলোচনায় পার্টিসিপেট করেন, আপনি গণভোটের আলোচনায় পার্টিসিপেট করেন, আপনি যখন মৌলিক পার্লামেন্টে দেখেন, কেন আমি বারবার বলতেছি যে আপনি এমন একটা সেন্সিটিভ ডিসকাশন, যেই সেন্সিটিভ ডিসকাশনে তার পজিশন দরকার। আমি আপনাকে আরেকটা কথা বলে দিই, দেখেন কেন এই ধরনের সেন্সিটিভ ডিসকাশনে প্রধানমন্ত্রী পজিশন নেন না। এটাও একটা তার একটা স্ট্র্যাটেজিক পজিশন, এটাও তার একটা, তিনি জানেন যে তিনি সংসদে যদি এভাবে করে জুলাইয়ের বিরুদ্ধে তিনি অবস্থান নেন, সনদের ব্যাপারগুলো যে কনফিউশনগুলো অ্যারাইজ হয়েছে, অধ্যাদেশ বাতিলের যেই কনফিউশনগুলো অ্যারাইজ হয়েছে, গণভোট নিয়ে যেই সংসদে গণভোট নিয়ে বলা হয় যে এটা একটা প্রতারণা, তো এই পজিশনগুলোতে যখন তিনি ওপেন হয়ে যাবেন, তখন আসলে তাকে তো মানুষকে ফেস করতে হবে। তিনি তো মানুষের কাছে গিয়ে কমিটমেন্ট করছেন যে ভাই আমি তো একবারই ভোট চাবো, আপনার সাথে যদি প্রতারণা করি আপনি পরবর্তীবার আমাকে ভোট দিবেন না তো। তো এই জিনিসগুলো ওপেন হয়ে যাবে, এই জন্য তিনি সাইলেন্ট একটা বলে, এটা ব্যাপারটা এরকম না তিনি পারেন না কথা বলতে, ব্যাপারটা হচ্ছে তিনি স্ট্র্যাটেজিক কারণে এই কথাগুলো বলতেছেন না, এই কথাগুলো সেকেন্ড লেয়ারকে দিয়ে বলেছেন। দেখেন এই কথাগুলো সেকেন্ড লেয়ারকে দিয়ে বলাইতেছেন, আবার যেই কথাগুলো হচ্ছে থার্ড লেয়ার ফোর্থ লেয়ারের বলা দরকার সে কথাগুলো নিজে বলে। ধন্যবাদ আপনাকে। এটা আমরা প্রত্যাশা করি। যে ধন্যবাদ। যদি